তুই দৌড়ে গেছিস কেন? তোরা আজকে আমি পাইছি, তুই বলা যাবি কই? তোরা কিন্তু আজকে বাট পারি শিখাই দেবো। কই বলাবি তুই? তোর আজকে বলানোর কোনো জায়গা নাই। খারাপ অ্যাডভান্স দিয়া তারপর কই যাইতো ভাই রাখো আগে। কুত্তা কামড়াচ্ছে নাকি? দৌড়াতেছে কি জন্য? ভাই রে, কুত্তার মতো দৌড়াতেছে কি আর সাথে এক পাগলা কুত্তায় ধাওয়া করছে। কুত্তা কই? আমি তো কোনো কুত্তাই দেখতেছি না। এই কুত্তা সেই কুত্তা না রে ভাই, এই কুত্তা বড় ভেজাইলা কুত্তা। এমনই কুত্তা কিন্তু আমার এনিমি। আরে নাই, অ্যালার্জি আছে। বাইকটা দে। তুই কি ভাবছস? তুই কি ভাবছস তুই আমার হাত থেকে পালায় বাঁচতে পারবি? আজকে তোরা পাইছি, তোরা আমি জিন্দা কবর দেবো এখানে। জিন্দা কবর দেবেন মানে কি? হ্যাঁ, ফাইজলামি করতেছেন নাকি? হ্যাঁ, হলো আমাকে পেশাগত ভাই। আমাকে সামনে ওর শরীরে একটা পশমও টাচ করতে পারবেন না আপনি। দেখেন ভাই, আপনাকে কইতাছি এই বাটপাড়ার পক্ষ হয়ে ওকালতি করতে আইসা না কইলাম। আরে পেপার হাই করেন না তো। ঘটনাটা কইলা কোন? ওই আমার সাথে বাটপাড়ি করছে। ওই আমার জমি কিনে দিবাও কইয়া নগদে মানে ক্যাশ 2 লাখ টাকা নিছে। টাকা নেওয়ার পর থেকে এক বছর ওই আমার সাথে কোনো যোগাযোগ করে না। আরে ফোন দিলে ফোনও রিসিভ করে না। এই সব সিটিং বাজুর কাছ থেকে জমি কিনলে তো এই অবস্থাই হইব। হ্যাঁ, ভালো মানুষ, এই ভালো মানুষগুলোর কাছ থেকে তো জমি জায়গা কিনবেন না। ফাপড়ে পড়া তারপর আপনাকে শিক্ষা হইব। আরে রাগ তো মনি, ব্যবসা যদি শুধু আমি একলাই করি তাহলে আর মানুষ চলবো কেন? তাকে ব্যবসা করতে হইব না? তবে কথা হইলো কি, তোহরের একদিন গৃহস্থের তোহরের 10 দিন, গৃহস্থের একদিন। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে, এখন আপনি ওর হাত থেকে আমার একটু সেভ করেন। না না, আজকে আমার হাত থেকে তোরা কেউ বাঁচাইতে পারবো না, কেউ না। শোনেন ভাই, পরে মাইরা ফালাইলেও ওর ঠিক টাকা পাবেন না। হুয়া ভাবি তো কি বলতেছেন আপনি? আপনি কি করতে চান ওরে নিয়ে? ওরে নিয়ে আমি থানায় দেবো, ওর নামে আমি মামলা করুম। না, এইটা আপনার অধিকার আছে। আপনার টাকা মেরে দিচ্ছে, এখন মনে করেন অপরাধ করছে, ও শাস্তি পাইতে পারে। শাস্তি পাইতে হবে, এই নিয়ম। ভাই, এর মতো সিটার বাটপারের কারণে বুঝছেন, এই যে জমি ব্যবসায়ী আছে না, তাগো বদনাম। কাম করেন, অনেক জেলে দিয়ে দেন। ওই চল। ভাই কি কারে ক্লোজ? আপনারে কই, আপনি কিন্তু ইচ্ছা করলে আমার সেভ করতে পারতেন, কিন্তু আপনি সেটা করলেন না। দিন তারিখটা মনে রেখেন, জেলে তো আর সারা জীবন থাকুম না। জেলের থেকে বাইরে আপনার হিসাবটা কড়াই গন্ডায় মিটাই দেবেন। দিয়ে গেল রে। আরে পাগল ছাগল কতটা কইতে পারে কিন্তু মিয়া ভাই, পথের কাটা কিন্তু দূরে হয়ে গেল। আব্বা, তুমি নিজের পাঞ্জাবের বুতাম নিজের হাতে লাগাইতেছো? ভাবি কই? হে যদি তোমার পাঞ্জাবির বুতাম লাগাই দেয় তাহলে কি হে রাতে ঠুস পড়বো?
আরে তোর বাবি লাগাইতে চাইছে, আমি না করছি, আমি নিজেই চেষ্টা করতেছি। ও তো ঘটনা কি? কথা নাই বার্তা নাই, তুই হুট করে চলে আসছস, কোনো সমস্যা? আরে কি মুশকিল, তুই কান্না করতেছস কে? গেল রাইতে তোমার জামার দোকানে চুরি হয়েছে। সর্বনাশ, কি কোস মা এটা? নগদ টাকা পয়সা যা ছিল সব চুরি করে লয়ে গেছে। হায় আল্লাহ, তাইলে? তোমার জামাই সেটা খাওয়া দাওয়া সব ছাড়িয়ে দিছে, আর ওই সমিতির টাকা তাও ক্যাশে ছিল, ওই টাকাও চুরি হয়ে গেছে। সালা সব গেছে। এখন সমিতির এক একজন এক এক রকম কথা কয়। কয় তোমার জামাই বলে টাকা সরাই রেখে তারপরে চুরির কথা মিছা কথা কইতেছে। এখন আমি কি করব? মানুষের সমিতির এই লাখ লাখ টাকা আমি কেমনে দিব? তুই কান্দিস না, মন খারাপ করিস না, আমি তখন বাচ্চা আছি, মরি নাই। তারপর তোর মিয়া ভাই আছে না, তোর মিয়া ভাই থাকতে চিন্তা কি এর? শোনমনি, ঘরে আমি যেভাবে ইনস্ট্রাকশন দিছি সেইভাবে করব। কর, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, আরে কান্দিস না, ওই যে তোর মিয়া ভাই আসছে, সব কিছু তোর মিয়া ভাইরে কইলা তুই কর। আমারে কিছু বলা লাগবে না, আমি সব খবর পাইছি। মিয়া ভাই তুমি কেমনে জানলা? এত বড় একটা দুর্ঘটনা আর আমি জানবো না? আমি তো আনার পরেই তোর জামাইরে কল দিলাম, সে বললো যে তুই বলে খাইছস আমাকে বাড়ির। মিয়া ভাই একটু পানি খামো। পানি খাবি খা, আমারে কর কি আছে? হ্যাঁ বৌমা, মনির এক গ্লাস পানি দাও। আরে মনিরে পানি দিব কে বৌমায়? থাক খালু যান, ভাবিরে কষ্ট দেওয়ার দরকার নাই, আমি ভিতরে গিয়ে খাই। চা তুই ইয়া খা, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে। ও মিয়া ভাই হ্যাঁ, এতগুলো টাকার সমস্যা কেমনে সমাধান হইব? সেই ভাবনা তো আমার নাকি? আপনার এটা চিন্তার বিষয় না, আপনি না খেয়ে তেল দিয়ে ঘুমান, এত কান্নাকাটির দরকার নাই। তোর জামাই দোকান চালানোর জন্য যত টাকা লাগে সব আমি দিব, আর সমিতির যত না আছে পরিশোধ করে দিব আমি। টেনশন কি আছে রে? সত্যি মিয়া ভাই? ওই আর মিয়া ভাই তোর সাথে কখনো ইচ্ছা কথা কইছে? হ্যাঁ, আমার সাথে কই? আরে পুকুরের মধ্যে বিশাল একটা মাছ, তোর জন্য অপেক্ষা করতেছি। তুই আবি, এরপর দুইজনে মিললে ধরবো, তুই কুটবি, রান্না করবি, এরপর আমরা সব মিলে খামু। এখন কি কইরা যাবো? এখন তো কিছু গুছাইতে পারি নাই। কুসে তার কত গাল লাগবে? এত অস্থির হইতেছে কেন? আমি তো তোমারই। তুমি তো আমারই। আমার জায়গায় থাকলে বুঝতে অস্ত্রটা কি জিনিস। জগা, আমি তোমার যে প্ল্যান দিছিলাম সেটা কত দূর হইব? একটু ধৈর্য ধরো। আচ্ছা একটা কথা শোনো, এই যে তুমি যে হুটহাট করে এখানে চলে আসো, এটা কইরো না, কখন যে কার কাছে ধরা খাওয়া যায়। তুমি এই ব্যাপারে চাপ নিও না, এই ব্যাপারে আমি যথেষ্ট বুঝি। হ্যাঁ, কত যে বুঝো সেটা তো আমি ভালো করেই জানি। সারা জীবন প্রেম করলাম তোমার সাথে, আর মিডিয়া ম্যানের সাথে মিডিয়া করায় বিয়া দিলা। কেন বিয়া দিছি তুমি তখনও বুঝতে পারো নাই? কি রে মনি, এক গ্লাস পানি খাইতে তোর এতক্ষণ লাগে? পানি খাওয়া শেষ হয় না তোর? জি খালু, হয়েছে। শোন, ওই হাসান পুকুর ঘাটে খাড়ায় রয়েছে, তোরে কইছে জাল নিয়ে তাড়াতাড়ি যাইতে। যাইতেছি খালু। এই তোমার পুকুর ঘাটে জাল নিয়ে যাইতে কইছে কিসের জন্য? কিসের জন্য বুঝতে পারতেছো না? তোমার সাথে ননদ আইছে, মনে হয় হ্যালোকে মাছ ধরতে হইব। হ্যাঁ না পাইলো কখন? এইটা আমি কেমনে কমো? অন জালটা দাও, দেরি হয়ে গেলে কিন্তু আবার তোমার স্বামী আমার উপর মাইন খাইবো। জাল ভিতরের ঘরে রাখা আছে, লয়ে লও।
দিবা না? কি আমার মন যা চায়। শোনো, আমি কিন্তু এখন পরের বউ, আর তুমি হইলা পর পুরুষ। আমি পরপুরুষ? তুমি এই কথাটা কইতে পারলে আমারে? মিছা কিছু কইলাম নাকি? এবার যাও, না হইলে মিডিয়াম্যান মিডিয়া করতে পারি খানে চলে আসবে। যাও, মিডিয়াম্যানের সামসা। আমি সামসা না? আমি যদি সামসা দিলে তুমি সামসি। আল্লাহর দোহাই লাগে, এবার যাও তো। উফ, যাও। আরে মিয়া ভাই, এটা কোনো কথা বললেন? হ্যাঁ, এত টেনশনের কি আছে? আমি তো আছি, আপনার ভাই তো আছি। হ্যাঁ, আমি মিডিয়ার মানুষ, বুঝছেন? টাকা আমাকে হাতে কখন যে আসে আর টের পাই না। আরে কি কর মিয়া ভাই, আমাকে মাইয়ার বিয়া শোনা। আরে এটা কোনো কথা বললেন? হ্যাঁ হ্যাঁ, আমার বউরে তো নিয়ে আসবো। আর আমি একলা আইতে চাইলেও কি পারবো? ও আমার মারবো, আর নিয়ে না এসব পারবো নাকি? আচ্ছা রাখি, কাজ আছে। আমারে নিয়ে যাইবা কই? আমগো বড় ভাই আর কি, সলিম ভাইয়ের মায়ের বিয়া। বিয়াতে গেলে তো নতুন গয়না লাগবো, আমার তো নতুন গয়না নাই। আরে তুমি এটা নিয়ে টেনশন করতেছো কে? বিয়াতে যাওয়ার আগেই তোমার গয়না পেয়ে যাবা। পায়ে যাবো মানে? এবার কিন্তু আমার পছন্দের গয়না বানাবো। কোনো ব্যাপার না, তুমি ওখানে গিয়া তোমার পছন্দ মতোই গয়না বানাও। শোনো, আমি মনে হয় আর কাজ করতে পারবো না, খুব ঘুম পাইতেছে। তুমি লাইটটা নিবাই দাও তো, আমি একটু ঘুমাবো। শোনো না, আমার ছোট ভাই রিপন আছে না, ও তো মেলা বছর ধরে বিদেশ যাওয়ার জন্য ঘুরতেছে, তুমি তো জানো। জানবো না? আমার বিখ্যাত শালা, জানি জানি জানি। আমার তো মনে হয় ওর কপালে বিদেশ টিদেশ কিছু হইব না। টাকা পয়সা যদি কিছু পাইতো, তাহলে তো দেশে ছোটখাটো একটা ব্যবসা করে খাইতে পারতো। কি কর না, সুবিধা নাই তো। ওকে আসতে বলো, শালা কে আসতে বলো। ও তো তোমার সাথে দেখা করতে পারবো না। কেন? জমিদারের ছেলে আমার সাথে দেখা করতে পারবো না কেন? হ্যাঁ, শরম পায়, বোন জামাইয়ের কাছ থেকে টাকা নিতে লজ্জা পায়, এর জন্য আইতে পারবো না। এত শরম থাকলে তো ব্যবসা করতে পারবো না। হ্যাঁ, ব্যবসা করবো কেমনে? মানুষের বাকি দিলে তো বাকি টাকাই চাইতে পারবো না। আরে ওইটা ঠিকই পারবো। আচ্ছা, পারলে তো পারলো, আমি তো চাই পারুক। আচ্ছা, কত টাকা লাগবে আমার? হইতে কইও। কইছে তো, ঠিক হয়েছে। 5 থেকে 7 লাখ টাকা হইলেই বাজারে একটা ঘর নিয়ে ব্যবসা শুরু করতে পারবো। ঠিক আছে, দেখা যাক, সামনে 2-3টা কাজের ডিল আছে, হইলেই একটা না একটা হইব। টাকাটা তোমার কাছে দিয়ে মনে। এই যে বেড়া দেখতেছেন না, ওই যে গাছের গোড়া, এইটা হইলো জমির উত্তর পাশ। আর এই যে ওই যে গরুটা শুয়ে রয়েছে, এটা হইলো দক্ষিণ পাশ। বুঝছেন? বুঝছি ভাই, বুঝছি। আচ্ছা ভাই, এই জমির কাগজপত্রের কোনো ভেজাল নাই তো? কি বললেন? কিসের ভেজালের কথা বললেন আপনি? হ্যাঁ, আমি তো শুনলাম জমির কাগজপত্রের ভেজাল মানি। শোনেন, আমি একটা কথা বলি। এই হাসান নয় ছয় করে না, সব সলিড জিনিস নিয়ে আসে। আমি হাসান একটা ব্র্যান্ড ব্র্যান্ড দি হাসান ব্র্যান্ড। ব্র্যান্ড। শোনেন ভাই, অত্র অঞ্চলে জমি জমা ব্যবসার মধ্যে নাম্বার 1 মিডিয়া মানুষ মিয়া ভাই। চক্কর বক্কর 2 নম্বর কাজ আমি করি না। আছে বদনাম আছে অন্য সব মিডিয়ার যে দালাল ঝামেলা করে, কিন্তু ওদের সাথে আমাকে মিলাবে না। মিলাবে না। উত্তেজিত হেন না, আমি যেহেতু ক্রেতা, আমার কথা তো আমি কমই। আপনি চলেন তো, আপনার জমিটা ঘুরা গুইরা দেখাই, চলেন। ভাইজান, হ্যাঁ। মনে কিছু যদি না করেন,
তাইলে জমির নকশার সাথে জমিটারে আমি প্র্যাকটিক্যালি বুঝে নিতে চাই। অমনি যা তো একটু বাড়ির থেকে নকশার কাগজপত্র গুলি তো যা। এটা একটা কথা বললেন মিয়া ভাই, নকশা আনতে বাড়ি যাইতো কেন? আমরা কি হন অ্যানালগ যুগে আছি যে হার্ড কপি লয়া গুরু? যুগ আগে গেছে না, এখন তো ডিজিটাল যুগ, সবার হাতে হাতে সফট কপি আছে। আপনার গুগল ড্রাইভের মধ্যে অত্র এলাকার যত নকশা আছে সব আছে, আর যত জমি বেচা হয় মানে জমি বেচা কেনা হয় এগুলা কাগজপত্র সব আপনার গুগল ড্রাইভ আছে, ওখান থেকে দেখায় দেন। মনীষে আপনার তো পুরোটাই ডিজিটাল, মানে আপনি অনেক ফাস্ট। আরে সবে মিয়া ভাইয়ের অবদান, মিয়া ভাই ভুলে গেছিল, এই জন্য আমার কইছে বাড়ি থেকে কাগজপত্রটা আনতে। আরে এনে আছে না মোবাইলে, এই যে ডিজিটাল সিস্টেমে সব আছে। এই যে এই যে নকশাটা দেখেন, এই যে কোনটা দেখতেছেন ওইটা উত্তর পাশ এখান দিয়ে আইসা ভিতরে 2% হাইন গেছে। দুই আতি পুরা ইয়া আস্তে লঙ্গি মুঙ্গি পেছনে কই রে, বাড়িতে কেউ কি নাই নাকি? মোটরসাইকেলের আওয়াজ কি কান্দা হয় না? কে ডাক না, ডাকতে পারতেছি না। কারে রাখুন কি দেখো? আরে কি হয়েছে? এত সিলাসিলি করতেছেন কিসের জন্য? কি রে বাবা, আমি চিল্লালাম কই? আমি তো বাড়ির সবাইকে ডাকতাছি। আব্বা দেখেন আপনার ছেলে আমার সাথে কেমন খারাপ ব্যবহার করতেছে। আরে এই কয় এগুলো আমি তোমার সাথে খারাপ ব্যবহার করলাম? আমি খালি বলছি যে বাতাস সদাই গুলি কষ্টকে। আমি আর কি কমো মিয়া ভাই, হাসা কথা কইলেই তো কবেন চাকরি নট। ঘটনা কি রে? চুপ করে বলেছিস, কি যে বলবি বল। তুই আমার বন্ধু দেখেই কইতেছ, ক তুই একটা লোনের ব্যবস্থা করে দে আমাকে। কত টাকা লোন? এই বেশি না, লাখ 5 টাকা। কি কই রে, লাখ টাকা 5 টাকার জন্য তো আমি ব্যাংকে সুপারিশ করতে পারবো না। তোর কাছে হয়তো এটা সামান্য হইতে পারে, কিন্তু এটা আমার কাছে অনেক বড়। বুঝতে পারছি, কথা ভালোই শিখছস। লাগবো কবে? এই সপ্তাহ হলে ভালো হয় দোস্ত। আমি তোর বন্ধু না? ধরো হ্যাঁ বন্ধু। তাইলে আবার কি, তাইলে অসুবিধা কি? বন্ধুর জন্য করবো। রবিবার দিন বাড়িতে আঁকা নিয়ে যাই। বন্ধু তুই আমার যে উপকার করছস, এই উপকার আমি জীবনে ভুলতে পারবো না। এই আবেগী কথাই কিন্তু ভাল লাগে না, আবেগী কথা ভাল লাগে না, বুঝছস? যা কবি। জি ভাবিজান বলেন। তোমার মিয়া ভাই কই? এতবার ফোন দিতেছে, ফোন কাইটা দিতেছে কেন? ভাই তো একটা মিটিংয়ে আছে। মিটিং কখন শেষ হইব? কখন শেষ হইব এইটা আমি কেমনে কমু ভাবিজান? মিটিং তো আমি করি না, মিয়া ভাই করতেছে। এই তুমি কি তোমার মিয়া ভাইয়ের সাথে না? হ্যাঁ এতক্ষণ তো কাছেই আছিলাম, এই আপনি ফোন দিয়েছেন তাই কথা কইতে কইতে একটু দূরে আইছি। ভালো করছো, ফেরার সময় আমার জন্য একটু ডাল ভাজা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে আনুন রে। ঠিক আছে। কি রে, তোর পিতলার আলাপ চলতেছে? হ্যাঁ মিয়া ভাই, আচ্ছা, আপনারা দুজনে কথা কইতেছিলেন তো তাই একটু দূরে দাঁড়ায় আছিলাম। না তোর আদব কায়দা ভালো, খুবই আমি সন্তুষ্ট, বিমোহিত। শোন, ওই আগামী রবিবারে ওই 5 লাখ টাকা ক্যাশ করে রাইস বন্ধুর লিগে। আচ্ছা ঠিক আছে মিয়া ভাই। কইলি কি তাড়াতাড়ি আহন যায়, ঘরে কাম আছে না? কামের দোহে আর কত দিবা? দেখছো তোমার জন্য অপেক্ষা করতে করতে মশার সুমায় তোমার শেষ করে ফেলাইতেছে, এটা তুমি বুঝো না? অন্যের বউয়ের সাথে পিরিত করতে পারবা, আর একটু মশা সুমা খাইতে পারবা না, তা কি হয় কও? দেখো এমন করে লুকায় লুকায় কথা কইতে আমার ভালো লাগে না। আমারও তো ভালো লাগে না, কিন্তু কি করার কও তো? কি করার মানে? এই ঘর থেকে বাইরে আয়া পড়ো। ঘর থেকে বাইরে হয়ে যাই, তোমার মিয়া ভাই আমগো দুইজনে একসাথে কোরবানি করো। কইলি হইলো কোরবানি দেবো, পাইব কই? পাইলে না কোরবানি দেবো। বলো তোমার হলে আমি অনেক দূরে চলে যাব। মিয়া ভাই তো দূরের কথা, তার বাপে আমাকে খুঁজে পাইব না। এত অস্থির হও না, জব বুঝা কোপ মারবো,
একটু সহ্য করো। এই সুযোগ কবে আইব? মিয়া ভাই তো জাকামা হাত থেকে বেশি ব্যয় করে ফেলায়। এমন করে ব্যয় করতে থাকলে তো হাতেম তাইরও মানে ছাড়া যাবে। আমারও এরকম বেহিসাবেই মানুষের সাথে সংসার করার কোনো ইচ্ছা নাই। এজন্যই তো সন্তানাদি কিছুই নিতেছি না, নানান চলাকলা দিয়া সময় পার করতেছি। সন্তান নেও না ঠিক আছে, কিন্তু মিয়া ভাইয়ের লগে তো ঘুমানো বন্ধ করো না। আমি তার বিয়া করাবো, তার সাথে ঘুমাবো না তো কার সাথে ঘুমাবো? আমার লাগে ঘুমাইবা? ওরে বান্দর, মনে মনে এই সুখ নিয়ে বয়ে রইছ না? তুমি আমার মনের জ্বালা কেমনে বুঝবা? তোমার তো মিয়া ভাই আছে, আমার তো তোমার মতো কেউ নাই যার হলে রাইতে একটু আরাম করে ঘুমাইতে পারো। দুঃখ করো না, আর কয়টা দিন সহ্য করো, তোমার সকল মনের আশাই পূরণ হইব। শুধু একটা সুযোগের অপেক্ষা আছে, সুযোগটা পাই অমনি আমরা উড়াল দিব। আরে ভাই, জবান ঠিক থাকতে হবে তো। ও তো এখন চিটারি করতেছে। ওর ফোন বন্ধ, ফোন দিলে ফোন ধরে না, ফোন কেটে দেয়, তো ফোন বন্ধ রাখে। বাড়ি তো থাকে না সে, আমি লোক পাঠাচ্ছি, বাড়িতে নাই, পলায় পলায় থাকে। তাকে বুঝে পাওয়া থাকে। ব্যবসা করতে হলে জবান ঠিক থাকতে হবে, যা কথা ডিমান্ড ঠিক থাকতে হবে, তাইলে একটা ভাবি যান, ও ভাবি, হ্যালো যান, হ্যালো যান, ভাবি, ভাবি, সর্বনাশ হয়ে গেছে ভাবি, সর্বনাশ হয়ে গেছে। আরে কি সর্বনাশ সেইটা কো? খালু মিয়া ভাই অ্যাক্সিডেন্ট করছে। আমার পোলা কেমনে অ্যাক্সিডেন্ট করছে? ওই যে অটোতে ধাক্কা দিয়া খাদের মধ্যে ফালায় দিছে। কি কস, তুই কই আসিলি? খালু আমার আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল, পরে আপনাকে বাড়ি আয়া শুনি আমার সারাই মিয়া ভাই বাইরে গেছে। এই রাস্তার মধ্যে অটোর সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেছে। তুই আমার পোলা সর্বনাশ করছস। তোরে আমি খুন করে বললাম। খালু আমার খুন আপনি পরেও করতে পারবেন, তার আগে হাসপাতালে যান, মিয়া ভাইয়ের বাঁচানো লাগবো। একদম গলা টিপে মাইনা হলাম। আমার পোলার যদি কিছু হয়, তোর বাসন নাই, তোর বাসন নাই। এই সত্যি করে কত, এই অ্যাক্সিডেন্টের প্ল্যানটা তো তুমি করো নাই না? তুমি কিছু করো নাই তো? এটা তুমি কি কইতেছো? আমি কি জন্য প্ল্যান করে অ্যাক্সিডেন্ট করতে যাবো? এইটা ঠিক আছে, আমি পরের বউরে ভালোবাসি। শোনো, অ্যাক্সিডেন্ট করছে ভালোই তো হয়েছে, বিপদ দূর হয়ে গেছে। আমাকে নতুন করে কোনো প্ল্যান করা লাগবে না। তোমার তাতে খুশি হওয়ার কথা। খুশি আমি পরে হবো, আগে আমার হাসপাতালে নিয়ে চলো। চলো ঠিক আছে, চলো। পায়ের অবস্থাটা এখন কেমন বুঝতেছো? এত চিন্তা করো না তো, ওখানে যা আছে খালি কপালে দোষ দিও না। সময় থাকতে যদি একটু চিন্তা করে চলতা, তাহলে আজকে এই দিনটা দেখতে হইতো না। ডাক্তার কাছে যত তাড়াতাড়ি সম্ভব পাটা ফালাই দিতে, নাহলে পছন্দ ধরে যাইব। কি কর না বাসাই দায় হয়ে যাবে। এই অপারেশনের টাকা কই থেকে জোগাড় করবা? যা আসলে 20-21 দিনে সব টাকা শেষ হয়ে গেছে, এখন এত টাকা জোগান দিবার কই থেকে? তোমার তো অনেক গহনা, আমার ছেলেই তো এই গহনা তোমার দিচ্ছে। তুমি যদি ওখান থেকে কিছু গহনা দাও, তাহলে সেইটা বেচা সেই টাকা দিয়ে ওর চিকিৎসাটা হয়ে যাবে। আব্বা আপনি এটা কি কইতেছেন? আমার যে গয়না দিছে, এই গয়নাগুলো আমার বেচা দিতে কইতেছেন? আর এই গয়নাগুলো যদি আমি বেচা দেই, তাহলে আমার ভবিষ্যৎ কি? আর আপনার পোলার যে অবস্থা হইছে, আপনার পোলা তো আমার একটা লিপস্টিকও কিনে দিতে পারবো না। বৌমা, স্বামীর জীবনের চাইতে তোমার গহনার দাম কি বেশি হয়ে গেল? আব্বা আপনি আমার জ্ঞান দেন না তো। আপনার ব্যাংকেও তো আমি জানি টাকা আছে, আপনার এফডিআর আছে, ওটা ভেঙে আপনার পোলা চিকিৎসা করেন। আমার গয়না বেচার কথা কইতেছেন কেন? এই খবর তুমি জানো কেমনে? একই বাড়িতে থাকি, খবর না রাখলে চলে? দেখো বৌমা, আমার তো এইটুকুই সম্ভব। তোমার স্বামী মানে আমার ছেলের যে অবস্থা, আল্লাহ না করুক ওর যদি একটা কিছু হয়, তাহলে আমি শুনুম কেমনি? কারো কিছুই করা লাগবে না, আমার ব্যবস্থা আমি নিজেই করব।
কিরমণি আর কি অবস্থা? কিছু ব্যবস্থা করতে পারি না মিয়া ভাই। আলম সাহেবের কাছে রাস্তায় তুই হ্যাঁ গেছিলাম। কি কইল? হ্যাঁ নাকি মেলা প্যারার মধ্যে আছে, তার পক্ষে 1 টাকা দেওয়া সম্ভব। আপনি তো কম উপকারটা করেন নাই, কিন্তু সেটা ইচ্ছে করে টাকাটা দেয় নাই। এই যে আইতে যাইতে যে গাড়ি ভাড়াটা গেছে ওইটাই তো ফাও গেছে। আরে বাদ দে, ওনার কোনো সমস্যা নাই, উনি আসলে ভয় পাইয়ে টাকাটা দিতেছে না। কিসের ভয়? যদি আপনি টাকাটা ফেরত না দিতে পারেন সেই ভয়ে। ধরো তো ধারণা ভুল, উনি এমন মানুষ না। হ্যালো মিয়া ভাই। আলি না তো, সে যে একবার হাসপাতালে দেখা গেলি এরপরে তোর দেখতে আলি না। বাড়ির কাজ কাম নিয়ে মেলা ঝামেলায় আছি, এই জন্য আইতে পারি না। মন চায় আইতে, কিন্তু পারি না মিয়া ভাই। আচ্ছা শোন, তুই তো শুনছস মনে হয় অনেক পায়ে তো খুব মেজর একটা অপারেশনে করে। হ মিয়া ভাই, অপারেশনটা তাড়াতাড়ি করে ফেলাও। তোমার চিন্তায় আমার সারা রাত ঘুমায় না মিয়া ভাই। অপারেশনটা অনেক টাকা লাগবে, তোর কাছে কিছু টাকা হইব না রে? তোমার বোনের জামাই মেলা কষ্ট করে বাকি বকা দিয়ে এরপর ব্যবসাটা টিকাই রাখছে। ও রাতে কোনো টাকা পয়সা নাই যে তোমারে দেবে। আচ্ছা বাদ দে, কষ্ট পাইস, কান্দিস না, আমি রাখলাম। ভালো থাকিস। হ্যাঁ হ্যালো দোস্ত, এখন কেমন আছো? ভালো আছি, ভালো ভালো। হ্যাঁ অপারেশন কবে করবি দোস্ত? না এই জন্যই তোরে ফোন দিলাম বন্ধু, কারণ আমার অপারেশনের জন্য প্রায় লাগবে, টাকা লাগবে, একটু ব্যবস্থা কর না বন্ধু। দোস্ত তুই আমার আগে কইবি না দোস্ত, আমার হাত একদম ফাঁকা দোস্ত, আমার হাতে টাকা নেই দোস্ত এখন। দোস্ত একটু ফোনটা কাট দোস্ত, আমার একটা কল আসছে দোস্ত, একটু ফোনটা কাট, একটা জরুরি কল আসছে। এটা উনি একটা কাম করলো। কি তোমার আবার কি এ হইলো? আমার খবর নেওয়ার সময় কি তোমার আছে? আমার বাবারে তার প্রতিবেশী একজন মামলা দিছে, সেই মামলায় আমার বাপ ফাইসে গেছে। কারণ আমার বাপরে যদি পুলিশে ধরে লয়ে যায়, এলাকে মুখ দেখামো কেমনে? তার আগে বাপরে একবার দেখানো দরকার না? কবে মানে ঘটনাটা কবে ঘটলো? তুমি তো আমার এই ব্যাপারে কোনো কথাই করলে না। আজকেই খবর পাইছি তোমার শরীর খারাপ দেখা, তোমার কিছু জানাই নাই। আরে এইটা কোনো কথা বললা তুমি? হ্যাঁ, তোমার বাবা কি আমার পর? তোমার বাবা মানে তো আমারও বাবা। তার বিপদের মধ্যে আমরা থাকবো না? তুমি থাকবা না? আমি যাও যাও যাও। আব্বাও চলে গেল, এখন আমিও যদি চলে যাই তাহলে তুমি এখানে একা কিভাবে থাকবা? অত চিন্তা করো না, যাও তুমি, অসুবিধা হইব না, তুমি যাও। তুমি একটু মনে ভরে করে দাও আমার যাতে বাড়িতে পৌঁছায় দেয়। আচ্ছা ঠিক আছে, আমি বলে ব্যাগের মধ্যে তো ভালো ওজন আছে। এই যে অটো ভাই, আরে পেশা তো ভাই, যে আপনার এই অবস্থা কেন? জেল থেকে ছাড়া পাইলেন কবে? আপনার যে মামলা তাতে তো এত তাড়াতাড়ি জামিন হওয়ার কথা না। সবই উপর আল্লাহর ইচ্ছা। তো তোমরা এখন কই যাইতেছো? মিডিয়াম্যান কই? শুনছি মিডিয়াম্যান খুবই অসুস্থ, সে বাড়িতে একলা রয়েছে না? আর কইেন না ভাই, বিপদ যখন আহে তখন তো চারদিক থেকে এক লগই আয়। মিয়া ভাই তো অসুস্থ, আর এদিকে ভাবির বাড়িতেও সমস্যা, এই জন্য ভাবির একটু বাড়ি দিয়ে আসতেছি। ও আচ্ছা, ঠিক আছে, ওঠো। ওঠো।
যান ভাই। বিরিয়াম্যান আসমু। আরে রাজি, আস 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 আস। কি অবস্থা বিরিয়াম্যান? কবে ছাড়াবেলা? এই তো আমি তো 2 দিন হইল। হ্যাঁ আছে আর কি, শরীর টইল ভালা? কর আছে। আরে হ্যাঁ, জীবনটা এমনই, একলা থাকনের কি কষ্ট কি যন্ত্রণা এখন নিশ্চয় টের পাইছেন। আমি তো জেলে আছিলাম পরিবার পরিজন ছাড়া, আর আপনি নিজের বাড়িতেই আছেন পরিবার পরিজন ছাড়া। এটা তো জেলে থাকার চেয়ে কষ্ট হয়ে গেল। তোমার মামলার কি হইল? মামলা কি ডিসমিস? না ভাই, জামিনে আছি। জীবনে এতদিন যাদেরকে আপনি পাশে রাখছিলেন, উপকার করছিলেন, তারা কেউই আজ আপনার পাশে নাই, কেউ কোনো উপকারেও আসলো না। এটা কোনো কথা? তুমি কি আমার আটা গায়ের মধ্যে নুনের ছুটা দিতে আসছো নাকি? না ভাই, কিছু কথা মনে করায় দিতে আসছি। এই যে দেখেন, আপনার পাশে যারা এতদিন আসিল, আপনি যাদেরকে উপকার করছেন, তারা কৌশলে আজ নিজের আখের গুছাইয়া আপনারে ছাইড়া আস্তে করে সরে গেছে। একটাবার কি চিন্তা করছেন কাদেরকে এতদিন আপনি উপকার করে গেছেন? আপনার জন্য অবশ্য আমার কোনোদিনই খারাপ লাগে না, এখনো লাগে না। আপনারা আমি নিজের প্রতিদ্বন্দ্বী মনে করি, কিন্তু জেলে থাকার সময় আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি একা থাকাটা কত কষ্টের, কত যন্ত্রণা। তাই আপনার দুর্দিনে আপনার একটু সঙ্গ দিতে আসছে। চলেন। হ্যাঁ। কোথায় আবার? হাসপাতালে আপনার চিকিৎসা করতে হইব না? আরে আমার তো টাকা পয়সা নাই। আরে টাকা পয়সার ব্যবস্থা হইব না, এইটা নিয়ে এত চিন্তা করেন না তো। সময় মতো উপর আল্লাহ একটা ব্যবস্থা করে দিব না। আপনি চলেন তো, চলেন চলেন। এনেন আমার গাড়ি হাত দেন। মানুষের কত রূপ, শেষ পর্যন্ত তুমিও রূপ বদলাইলা। দূর, এত কথার সময় নাই, আপনি চলেন।